6 মাস পরে যে আমরা যে হচ্ছে জানতে পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায়। এবং যারা আসলে এই এখন বর্তমানে যারা সরকারে আছে এবং তারা তো অবশ্যই কোনোভাবে এই দায় এড়াইতে পারে না। যে মানে আমাদের তো আমরা শুধু যে আমার কথা বলছি তা না, আপনারা আইনজীবী ভাইরা আছে, ইভেন আমাদের যারা আছে সারা দেশের মানুষেরই তো জানার অধিকারটা ছিল। সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ন ছিল, বাট কেউই তো জানতে পারে নাই। হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে, বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই, এটাও তো আসলে একটা সন্দেহের বিষয়। ইভেন মানে এখন আমরা হয়তো জানতে পারতেছি, মানে আমরা তো আগে থেকেই জানি যে হচ্ছে 5 তারিখের পরে হচ্ছে অনেকে পালাইছে। এখন আমি কিভাবে বলবো যে হচ্ছে যে অন্য কোনোভাবে পালিয়ে যে এখন সেইটার উপরে দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে না, সেটাও তো আমরা বলতে পারি না। ধরেন হয়তো 5 তারিখের পরে হয়তো অন্য কোনোভাবে পালাইছে, এখন কিন্তু যখন ধরা মানে জিনিসটা সামনে আসছে, এখন বলা হচ্ছে হয়তো 6 তারিখে পালাই গেছে, কারণ তখন তো আসলে সারা দেশে অনেক জায়গাতেই পালাইছে অনেকে। এখন আসলে এই জিনিসটা তো একদম সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখন এইটা সঠিক যদি আমরা কোনো হচ্ছে একটা মানে বলা যায় যে কোনো জবাব না পাই বা সরকার থেকে যদি এই বিষয়টা ক্লিয়ার করা না হয়, তাহলে তো আমরা কিছু বলতে পারতেছি না। আসলে ন্যায় বিচার আমরা সবসময় চাই যে ন্যায় বিচার হোক, কোনো মানে কারোর সাথে কোনো অন্যায় না হোক, এটা আমরা সবসময় চাই। আমরা প্রথম থেকেই চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব রায়টা যাতে কার্যকর হয়। ইভেন এই রায়টা তো প্রথম মানে আসছে তো সেই 2021 সালের 8ই ডিসেম্বর, এখন তো 2025 সাল। আমরা সবসময় চাইতেছি যে দ্রুত কার্যকর হোক, কিন্তু এখন যে মানে যেই জিনিসটা আর কি হইলো, যে হয়তো খুব শীঘ্রই হয়তো রায়ও আসবে একটা হাইকোর্টের, কিন্তু এর মুহূর্তে যদি একজন পালিয়ে যাচ্ছে, এটা তো আসলে লজ্জাজনক আমাদের সবার জন্যই, মানে রাষ্ট্রের জন্যই লজ্জাজনক। এটা তো আসলে মানে আমরা বিচার বিভাগের সাথে আসলে দায়টা আসলে দিতে পারি না, কারণ এটা তো দায়ভার তো আসলে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি বা এবং কারা কর্তৃপক্ষের দায়ভার হচ্ছে এটা যে হচ্ছে আসামিদের ব্যাপারটা দেখভাল করা, তো অবশ্যই দায়ভার তো তাদেরই। আমরা 5ই আগস্টের পরে বলেছি, কোন দিন পালিয়েছে এটা আমরা এখনো নিশ্চিত না। বিজ্ঞ আদালত এভাবে বলেছেন যে 5ই আগস্টের পরে তিনি হচ্ছে আদালত মানে পালিয়ে যাওয়ার কারণে তার কোনো আইনজীবী নাই। তো আমরা স্পেসিফিক কোনো ডেট জানি না যে সময় থেকে তিনি পলাতক। এখানে আইনি লড়াইয়ের বিষয়টা হচ্ছে যে তিনি তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তো তাকে কন্ডেম সেলে রাখা সরকারের দায়িত্ব। এখানে আমাদের আইনি লড়াইয়ের জায়গা না, এটা সরকারের নিজস্ব নৈতিকতার প্রশ্ন। তাদেরই দায়িত্ব এই খুনিকে বের করে আনা, ধরে আনা এবং আটক করা। আপনার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। বসেন আপনার ভাইয়ের রক্ত অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন